তখনও ডালাস স্টেডিয়ামের ফ্লাডলাইটের আলো পুরোপুরি নিভে যায়নি। মাঠের লড়াইটা ছিল দেখার মতো। ডাচদের বিপক্ষে দুবার পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত 2-2 গোলে ম্যাচটা ড্র করেছে জাপান। দাইচিক আমাদের শেষ মুহূর্তের গোল জাপানি ভক্তদের নিরাশ হওয়ার শঙ্কা দূর করে দেয়। কিন্তু সে উৎসবের রেশ কাটতে না কাটতেই গ্যালারিতে দেখা গেল অন্য এক দৃশ্য, যা পুরো ফুটবল দুনিয়ার হৃদয় জয় করে নিয়েছে। খেলা শেষের বাঁশি বাজার মিনিট দশেকের মধ্যে জাপানি সমর্থকেরা তাদের উদযাপনের গতি থামিয়ে দিলেন। ব্যাগ থেকে বেরোলো নীল আর সাদা রঙের বড় বড় প্লাস্টিকের প্যাকেট। এরপর শুরু হলো এক অদ্ভুত নীরবতা। হাজার হাজার মানুষের ফেলে যাওয়া চিপসের ঠোঙা, ওয়ান টাইম খাবারের ট্রে, কোমল পানীয়ের খালি কাপ, সব একটা একটা করে কুড়িয়ে ব্যাগে ভরতে লাগলেন তারা। চোখের পলকে ডালাস স্টেডিয়ামের সেই নির্দিষ্ট অংশটা হয়ে উঠল একদম ঝকঝকে। বিশ্বকাপের গ্যালারিতে যেখানে খেলার শেষে আবর্জনার স্তূপ মারিয়ে বের হওয়াটা অলিখিত নিয়ম, সেখানে জাপানিরা যেন বরাবরই এক ভিন গ্রহের বাসিন্দা। 1998 ফ্রান্স বিশ্বকাপ থেকে শুরু করে 2026 উত্তর আমেরিকা বিশ্বকাপ, তাদের এ অভ্যাস একটুও বদলায়নি। দল জিতুক কিংবা হারুক, এমনকি নিজেদের খেলা না থাকলেও গ্যালারিতে ময়লা পরিষ্কার করাটা তাদের কাছে পবিত্র কর্তব্যের মতো। কিন্তু এই গভীর জীবনবোধ তারা পান কোথায়? জাপানি সংস্কৃতিতে একটি চমৎকার প্রবাদ আছে, তাতুস তরি এত ও নিগুসাজু। অনুবাদ করলে দাঁড়ায়, পাখি যখন উড়ে যায় সে তার পেছনের জল খোলা করে দিয়ে যায় না। আমাদের উপমহাদেশ বা পশ্চিমা দেশগুলোতে যেখানে ভাবা হয় টাকা দিয়ে টিকিট কিনেছে, পরিষ্কার করার লোক তো আছে, সেখানে জাপানিদের ভাবনা জগৎটা আলাদা। জাপানের স্কুলে কোনো পরিচ্ছন্নতা কর্মী থাকে না। একদম প্রাথমিক বিদ্যালয় থেকেই শিক্ষকেরা ক্লাসরুম বা করিডোর পরিষ্কার করার কাজটা শিশুদের দিয়েই করান। সেই শৈশবের অভ্যাস বড় হয়ে তাদের রক্তের সঙ্গে মিশে যায়। অন্য কাউকে একটু সমস্যায় না ফেলা বা কারো বিরক্তির কারণ না হওয়া, এটি জাপানি সমাজের মূল শিক্ষা। আর সেই শিক্ষা দিয়ে টেক্সাসের মাটিতে আরও একবার ফুটবল বিশ্বের মন জয় করে নিল সূর্যোদয়ের দেশটি। জাপানিরা প্রতি বিশ্বকাপে এসে মনে করিয়ে দিয়ে যান, ফুটবল কেবল 90 মিনিটের খেলা নয়, ফুটবল আসলে একটা সংস্কৃতির দর্পণ। স্পোর্টস ডেস্ক, আল্টিমেট স্পোর্টস।